আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ছোট্ট প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের মূল বইয়ের পেজ নাম্বার 79 এর প্রশ্নগুলো 5টি প্রশ্নের আমি অ্যান্সার করে দিব। আবার বলছি, তোমাদের মেন বইয়ের পেজ নাম্বার 79 এর 5টি প্রশ্ন এখানে লিখেছি, এগুলোর আমি অ্যান্সার করে দিব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তোমাদের বইয়ের 79 পৃষ্ঠায় প্রথম প্রশ্নটি এরকম আছে যে হু আর জাহিন অ্যান্ড জামাল। জাহিন এবং জামাল কে? তারা কে? এটা যদি আমি বাংলা করি, অনুবাদটা এরকম হবে, হু আর জাহিন অ্যান্ড জামাল। জাহিন এবং জামাল কে? The answer হবে জাহিন and জামাল are classmate. জাহিন এবং জামাল হচ্ছে সহপাঠী। 2 নম্বর প্রশ্ন যদি চলে যাও, 2 নম্বর প্রশ্নটা এরকম, What does জাহিন notice while playing cricket? অর্থাৎ যখন ক্রিকেট খেলা চলে তখন জাহিন কি লক্ষ্য করে? 2 নম্বর প্রশ্নটার অনুবাদ করলে এরকম হয়, What does জাহিন notice while playing cricket? যখন ক্রিকেট খেলা চলে তখন জাহিন কি লক্ষ্য করে? অ্যানসারটা হবে এরকম, while playing cricket। এই প্রশ্নের শেষ অংশটুকু তুমি প্রথমে উল্লেখ করে দাও যে while playing cricket, যখন ক্রিকেট খেলা চলে, জাহিন notices, জাহিন লক্ষ্য করে, a boy, একটি ছেলে, sitting under a banyan tree, একটি ছেলে একটা বটগাছের নিচে বসে, at the corner of the playground, অর্থাৎ খেলার মাঠের এক কর্নারের একটি বটগাছের নিচে একটি ছেলে বসা অবস্থায় দেখে। আবারও বলতেছি, যখন ক্রিকেট খেলা চলে তখন জাহিন দেখে যে খেলার মাঠে এক কোণায় একটি বটগাছের নিচে একটি ছেলে বসে থাকে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন আমি চলে যাই। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ডাজ জামাল ইউজুয়ালি ডু ডিউরিং দ্য টিফিন ব্রেক? অর্থাৎ টিফিন ব্রেকের সময় জামাল সাধারণত কি করে? টিফিন ব্রেকের সময় জামাল সাধারণত কি করে? অ্যান্সারটা হবে এরকম, জামাল ইউজুয়ালি সিটস আন্ডার এ banyan tree। জামাল সাধারণত বা সচরাচর একটি বট গাছের নিচে বসে থাকে, and watches his classmates playing cricket, এবং তার সহপাঠীদের ক্রিকেট খেলা দেখে। জামাল সাধারণত একটি বট গাছের নিচে বসে থাকে এবং তার সহপাঠীদের ক্রিকেট খেলাটা দেখে। 4 নম্বর প্রশ্নটা, হোয়াট ইজ জাহিনস প্ল্যান টু ইনক্লুড জামাল ইন দ্য গেম? অর্থাৎ প্রশ্নের বাংলাটা হচ্ছে, জাহিনের পরিকল্পনা কি টু ইনক্লুড জামাল ইন দ্য গেম? খেলাধুলায় জামালকে অন্তর্ভুক্ত করতে জাহিনের পরিকল্পনাটা কি? খেলাধুলায় জামালকে অন্তর্ভুক্ত করতে জাহিনের পরিকল্পনাটা কি? প্রশ্নের বাংলাটা এরকম। তুমি অ্যান্সার করবে এভাবে, টু ইনক্লুড জামাল। এখান থেকে যদি তুমি অ্যান্সারটা শুরু করো, যে টু ইনক্লুড জামাল ইন দ্য গেম, জামালকে খেলাধুলায় অন্তর্ভুক্ত করতে জাহিনস প্ল্যান, জাহিনের পরিকল্পনা হচ্ছে, জাহিন প্লাস ইজ টু, জাহিনের পরিকল্পনা হচ্ছে টু প্লে চেস, দাবা খেলা, অ্যান্ড লেট হিম টু ডু স্কোরিং ইন দ্য ক্রিকেট ম্যাচ, এবং ক্রিকেট ম্যাচে স্কোর লিখতে দেওয়া। অর্থাৎ জাহিনের জামালকে খেলাধুলায় অন্তর্ভুক্ত করার জন্য কি পরিকল্পনা করেছে? পরিকল্পনাটা এরকম যে টু প্লে চেস, দাবা খেলা, অ্যান্ড লেট হিম টু ডু স্কোরিং ইন দ্য ক্রিকেট ম্যাচ, এবং ক্রিকেট ম্যাচে স্কোর লিখতে দেওয়া। তোমরা জানো যে জামালের দুটো পা ভাঙার কারণে সে ক্রিকেট খেলতে পারে না।
সেজন্য জামাল একটা পরিকল্পনা করলো যে আমার সহপাঠীটা যেহেতু ফিজিক্যালি ডিসেবল, সেজন্য তাকে অন্তর্ভুক্ত করার জন্য সে একটা বুদ্ধি বা আইডিয়া করলো যে আজকে আমরা যদি দাবা খেলি তাহলে ওকে আমরা পার্টিসিপেট করাতে পারবো। কিন্তু দাবা খেলতে তো আর পা লাগে না, বসে বসে বুদ্ধি খাটিয়ে খেলতে পারে। এবং যখন ক্রিকেট খেলাবো সেদিনও তাহলে পার্টিসিপেট করেছে কিভাবে, যে বন্ধু তুমি স্কোর লেখো আমরা খেলাতে পারবে। তাতে করে কি জামালও ক্রিকেটেও পার্টিসিপেট হয়ে গেল আর দাবা খেলাও তো খেলতেই পারবে। আশা করি তোমরা অ্যান্সারগুলো বুঝতে পেরেছো। আবার তোমরা এই লিখে আছে এখান থেকে দেখে দেখে তোমরা বাসায় প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। পরবর্তীতে নেক্সট ক্লাসে বাকি প্রশ্নগুলো আমি অ্যান্সার করে দিব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।